ভাইয়ের সাথে আলাপ করলি? একখানা লুচি, তাও শুধু শুধু খেয়েছে, কিচ্ছু খায়নি, একটা মিষ্টি অবধি না। ফার্স্ট টাইম মেয়ের কাজ, ফার্স্ট টাইমে যেটুকু করেছে তাতে আমি ভীষণ খুশি। মেয়ে ট্রিট দিচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে? গরম লাগছে? ফুদি খা। আমরা জানি ট্রিটটা উৎসাহ দিচ্ছে, সেই সত্যি কি হয় সেটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। দুপুরবেলা রেডি হয়ে যাচ্ছি একটা পূজা বাড়িতে। তো উৎসার শরীরটা সকাল থেকেই খুবই খারাপ, যেহেতু হট করে গরম পড়েছে। সকালবেলা মানে বমি ঢমি করছিল, আর খাওয়া দাওয়া ভীষণ অনিয়ম করছে উৎসাহ। আমাদের স্কুল যেহেতু যায়, এদিকে রাতটা অনেকটাই জাগে, তার ফলে হয়তো হয়েছে। আর জলও খুব কম খাচ্ছে। যাই হোক, অনেক অভিযোগ, যেটা ওকে বলতে পারছি না সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো উৎসাহ যাবে না, উৎসাহ দিদার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। দিদা ওর জন্য পাতলা মাছের ঝোল বানিয়েছে, ও গিয়ে খাবে। আমি আর ভুটু যাবো। ভুটু তো স্পেশালভাবে ইনভাইটেড। আমি আর ভুটু যাবো। আর এখন যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি আনতে, কারণ গৌতম সকালবেলা ভুলেই গেছিলো। আমি ওকে বলেছিলাম, কিন্তু আজ আর মনে করিয়ে দিতে পারিনি, তো সুতরাং ও এনে দেয়নি। এখন ঘড়িতে বাজে 1:30। এখন যাই, বাইরে ভীষণ রোদ, মানে এই শীত এখনও আছে বলে, কিন্তু এত গরম পড়ে গেছে আজকে আমাকে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে, এতটাই বাইরে রোদ উঠেছে। তো যাই, মিষ্টিটা নিয়ে একেবারে সোজা চলে যাবো পূজা বাড়িতে ভুটুকে নিয়ে। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মায়ের বাড়িতে, ভুটুকে সাথে করে নিয়ে যাব। তো রাস্তায় একজন বলল যে সন্তোষী মায়ের পূজায়, আমি যাচ্ছি তো সন্তোষী মায়ের পূজার উদযাপনে, যে মিষ্টি নাকি নিয়ে যেতে নেই। আমি তো জানিও না এই নিয়ম, বুঝতেও পারছি না কী করবো, মিষ্টিটা নিয়ে যাব না নিয়ে যাব না, এটাও ভাবছি। আর যদি পূজায় না লাগে, ওরা বাড়ির লোকেরা খেয়ে নেবে, এইভাবেই নিয়ে ভাবছি নিয়েই যাই। খালি হাতে যাওয়াটা খুব যেন কেমন লাগে আমার। এখন এমন অবস্থা, একটুখানি হাঁটছি, এখন সেরকম গরমই পড়েনি, হাঁপিয়ে পড়েছি। এরপর গরম পড়লে আমি যে কী করবো। যা, মুখে একটু ক্রিম দিয়ে আয়। তুই গেটটা ঠিক করে ধর, আমি বেরোই। চ চ চ রে চ। তুই তো হিরো, আমি আর হিরো যাচ্ছি, তাও যাবে না। বলছি তুই স্পেশাল গেস্ট, তোকে স্পেশালভাবে ইনভাইট করেছে, ও যাবে না। যেই দেখছে দিদিয়া নেই, ওর ভালো লাগছে না। তা অনেক কিছু বোঝালাম, ওখানে বাচ্চারা আছে, অনেক বাচ্চা আসবে, তারপর রাজি হলো। চলে এসেছি স্বপ্নার বাড়ির গলিতে। স্বপ্নার বাড়িতে আগে একটা ভিডিও করেছিলাম, ওর ছাদ বাগানে এত সুন্দর গোলাপের চাষ করেছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই মিয়াপুষির না অ্যাক্সিডেন্টে কোমরটা একদম নষ্ট হয়ে গেছে। আমাদের ক্লাবের যে বিশাল আছে, বিশালের বাবাই এর দেখাশোনা করে। চলো এবার ভিতরে যাওয়া যাক। ওপরে যাবো, হ্যাঁ। চলে এসেছি, এখন যাচ্ছি দোতলায়। পূজার যে ধূপ ধুনোর গন্ধ নিজ অব্দি আসছে, খুব ভালো লাগছে গন্ধটা। পূজা একদম শেষের দিকে, এখন হোম হবে। আর এদিকেই স্বপ্না বসে আছে পূজায়। গতবার ভিডিওতে ওকে তো আমি দেখিয়েছিলাম স্বপ্নাকে, কিন্তু গতবার ওর হাজব্যান্ড শুভঙ্কর ছিল না, কিন্তু শুভঙ্কর এসেছে, ও ছুটি পেয়েছে, কলকাতায় এসেছে। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পূজায় বসেছে। ওর মেয়ে স্কুলে আছে, তাই মেয়েকে আর দেখাতে পারলাম না। এবার ভুটুর কাছে যাওয়া যাক। ভুটুকে এক জায়গায় বসিয়ে রেখেছি। কি হয়েছে, ভাইয়ের সাথে আলাপ করলি? ব্লগে তো সবসময় রাহুলকে দেখে থাকো, এটা হচ্ছে রাহুলের দিদি জ্যোতি। ফার্স্ট টাইম জ্যোতিকে দেখাচ্ছি আমার ব্লগে। তো এখন আমরা এই পূজায় এসেছি, তো জ্যোতিকে পেয়ে একটুখানি, তাও জ্যোতি এখানে সুপর্ণা, দুজনকে পেয়ে আমি আবার ভাবছিলাম যে কী করবো, একা একা কেমন লাগছে। কারণ স্বপ্না তো পূজা, না একা একা গল্প ঠিক না করলে ঠিক হয় না, এখানে আসবো। আর যে ইনভাইট করেছে সে স্বপ্না তো পূজায় বসেছে, কার সাথে কথা বলবো আমি এটাই ভাবছিলাম। তো যাই হোক, তো এখন সব পেয়ে গেছি, এখন একটু ভালো লাগছে, কনফিডেন্স। বাচ্চাগুলোকে ভোগ খাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আর হোমের ধোয়া, এদিকে ঘর পুরো ধোঁয়া ধোঁয়া, সব বাচ্চার চোখ থেকে জল বেরোচ্ছে, চোখ জ্বালা করছে যেহেতু। আর এদিকে স্বপ্না শাড়ির আঁচল দিয়ে প্রত্যেকটা বাচ্চার পা মুছিয়ে দিচ্ছে। সন্তোষীমা পূজার নিয়ম সম্পর্কে আমার সত্যি কোনো ধারণা নেই, কারণ আমি কখনো এই পূজা করিনি, এবং আমার পরিবারেও মানে আমার চেনাশোনার মধ্যে এই পূজা কাউকে কখনো করতে দেখিনি। সুতরাং নিয়ম সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, কোনোদিন সেই সৌভাগ্যও হয়নি এই পূজায় এসে অংশগ্রহণ করতে পারবো। তো স্বপ্নার দৌলতে সেই
আক্ষেপটা পূরণ হলো, আমি মায়ের পূজা দেখতে পারলাম, মায়ের পূজার নিয়মও দেখলাম। তো এইখানে স্বপ্না নিজের হাতে বাচ্চাদের ভোগ পরিবেশন করছে। এই যে সুপ্রতীক পাল, কেমন লাগছে খেতে? ভালো প্রসাদ খেতে ভালো লাগলো? একটু হাই করে দাও সুপ্রতীক পাল। ছোট ছোট বাচ্চাগুলো ঠিকঠাক একদমই প্রসাদ খায়নি, একদম অল্প অল্প খেয়েছে। খেয়ে তাদের যে তাণ্ডব, মনে হচ্ছিল স্বপ্নার বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তাদের সামলাতেই সবাই হিমশিম। সবার শেষে স্বপ্না সবার হাতে একটা করে থালা এবং চামচ দিয়ে দিচ্ছিল। এটা প্রণামী বলে কি দক্ষিণা বলে কি উপহার বলে আমি তো জানি না, মনমার হয়তো দেওয়ার নিয়ম আছে বাচ্চাদের প্রসাদ খাওয়াবার পর। কি করছিস? লাড্ডুটাকে কোথায় রেখেছিস? প্লেটে? তুই ভালো করেছিস, এটাই উচিত ছিল, জানিস তো। আমারও ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে। সব শেষে ঠাকুর দর্শন করে ঠাকুর প্রণাম করে এবার বাড়ির দিকে রওনা হব ভুটুকে নিয়ে। ভুটুকে নিয়ে বাড়ি ফিরছি। উফ, কি অস্থির করে দেয় পুচকেটা। কিছু তো খায়নি, একখানা লুচি, তাও শুধু শুধু খেয়েছে, কিচ্ছু খায়নি, একটা মিষ্টি অবধি না। আর তারপর যে আমি প্রসাদ খেতে বসেছি সে আমাকে অস্থির করে দিচ্ছে, মিমি বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। তারপর এখন নিয়ে যাচ্ছি, দৌড় দিয়েছে সামনের দিকে, এত দুষ্টু। ভুটু দাঁড়া, আগে দৌড়ে চলে গেছে, ঢুকে পড়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা ভুটুকে নিয়ে মায়ের বাড়িতেই ছিলাম। মানে এত পেট ব্যথা হঠাৎ করে শুরু হয়, মানে ওইখানে একটু একটু হচ্ছিল ঠিকই, কিন্তু বাড়িতে মার বাড়িতে আসতে অস্বস্তিকর একটা পেট ব্যথা। একে লেগিংস পরেছিলাম, পেটটা টাইট করে বাঁধা ছিল, তার মধ্যে হেঁটে গেছি, সিঁড়িতে উঠেছি নেমেছি, মাটিতে বসে খেয়েছি ভোগ প্রসাদ যেহেতু। আবার কয়েকটা বাচ্চাকে সবাই দিতে বললো, আমিও ওই জায়গাটা ছাড়তে পারলাম না, আমিও কটা বাচ্চাকে একটু ভোগ প্রসাদ দিচ্ছিলাম। তার ফলে হঠাৎ পেটে পেনটা শুরু হয়। যখন বাড়ি ফিরছিলাম তখন একটু একটু হচ্ছিলো। মায়ের বাড়িতে ফিরতে এত অস্বস্তিকর পেন সে আমি বলে বোঝাতে পারবো না। অলরেডি আমি কেঁদে ফেলেছিলাম, এত পেন স্টার্ট হয়ে গেছিলো। তারপরে তো গৌতমকে ফোন করলাম, গৌতম বললো যে এটা রিল্যাক্স হয়ে একটু ঘুমাবার চেষ্টা করো, তাহলে তো পেনটা নেমে যাবে। তারপর গৌতম আমাকে বাড়িতে নিয়ে আসে, মার বাড়ি থেকে বাড়িতে নিয়ে এসে বরফের শেক করায় অনেকক্ষণ ধরে, ওই নাভিতে বরফ দিয়ে রাখি, রাখতে পেটের পেনটা একটু কমেছে। এখন সন্ধ্যা দেব, আবার মেয়ে আর ভুটুকি নিয়ে আমাকে বেরোতে হবে। উৎসাহ যে তুমি বললাম যে উৎসাহ এখন টিউশন করে ড্রয়িং, আর 3টে ড্রয়িং শেখা 3টে বাচ্চাকে। তো যে টিউশন ফিসটা পেয়েছে, ওর খুব ইচ্ছা ওর ভাইকে ট্রিট দেবে। মানে ওটার ভাইকে বলেনি, ও মনে মনে ভেবে রেখেছিল যে ভাই আসলে ভাইকে একটু ট্রিট দেবে, পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। আমি তো বললাম তুই আর তোর ভাই চলে যা, আমি আর যাবো না, শরীরটা আমার ভালো নেই। মেয়ে কিছুতেই শুনছে না, না তোমাকে যেতে হবে। তো আবার একটুখানি এখন শুয়ে রেস্ট নেবো, নিয়ে মানে সন্ধ্যাটা দিয়ে শুয়ে রেস্ট নেবো। তারপর ওকে আর ওর ভাইকে নিয়ে আবার মানে এখানে যে ইগল বাইটস পিৎজা আছে সেখানে নিয়ে যাব। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি তো মায়ের বাড়িতে ছিলাম সারা দুপুর, উৎসাহ কী করছে সেটা তোমাদেরকে দেখাই। এই উৎসাহ মাটির থালার উপর কাজ করেছে, ফার্স্ট টাইম মেয়ের কাজ। ফার্স্ট টাইমে যেটুকু করেছে তাতে আমি ভীষণ খুশি। মানে ওই ধরনের তুলি ওর কাছে নেই, সরু তুলি নেই, নিজের কাছে যে রঙের তুলি আছে সেই দিয়ে একটু চেষ্টা করেছে। তো প্রথম ট্রাই করেছে সেটুকু ভীষণ ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা একটু জানিও যে এই উৎসার হাতের কাজটা তোমাদের কেমন লাগছে, কারণ ছোট মানুষ তো একটু একটু প্রশংসা পেলে না এরা আরেকটু বড় কিছু করার চেষ্টা করে। তো সুতরাং তোমাদেরকেও একটু দেখালাম, উৎসাহ ভীষণ খুশি হয় তোমাদের সাথে সব মানে ওর হাতের কাজের জিনিস শেয়ার করলে। ছোটো থেকে উৎসাহ চাহিদাটা বড্ড কম, কখনো মুখ ফুটে কখনো কিছু চাইনি, আর যখনও মুখ ফুটে কিছু বলে সেটা আমি সবসময় চেষ্টা করি কথা রাখার। তো যেহেতু মেয়েকে কথা দিয়েছি, কথা রাখতে চলে এসেছি ইগল বাইটস পিৎজাতে। আজকের আমাদের পার্টিটা দিচ্ছে উৎসাহ ম্যাডাম, তাই তো উৎসাহ ম্যাডাম? উৎসাহ ম্যাডামের ড্রয়িং ক্লাসে যে ও ফিস পেয়েছে, মানে মাইনে পেয়েছে, 3 মাস হয়ে গেছে বাবু ড্রয়িং ক্লাসে। হ্যাঁ, তো এখন ওর ভাইকে ট্রিট দিতে নিয়ে এসেছে। ইস, ডমিনোসটা বাড়ি থেকে একটু দূর, কিন্তু ডমিনোসের পিৎজার টেস্টটা ইগল বাইটসের থেকে অনেকটাই বেটার। কিন্তু অগত্যা যখন তাড়াহুড়োর মধ্যে পিৎজা খেতে ইচ্ছা করে, আমরা চট করে ইগল বাইটসেই চলে আসি, বাড়ির একদম কাছে। আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগে, ফাঁকা ফাঁকা। আজ তো একদমই ফাঁকা, কেউ নেই। তো
তো উৎসার হাতে মেনু কার্ডটা দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম এই অর্ডারটা আমাকেই দিতে হবে, কারণ ও কিছুই চয়েস করতে পারবে না। তো এবার অর্ডার দেওয়ার পালা, অর্ডারটা দিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। ট্রিট দিচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে। উৎসাহ সব জায়গায় এটা করে। সেদিনকে জুডিওতে যখন শপিংয়ে গেছিলাম, বলে বাবা আমি এগুলো কিনে নিচ্ছি, বাড়িতে গিয়ে সব টাকা দিয়ে দেবো। একটা টাকা পাপাকে দেয়নি। ইভেন একটা জুডিও থেকে পারফিউম কিনে নিয়েছিল, সেটারও টাকা পেমেন্ট করেনি। লাস্ট ডেটে গেছিলাম আমরা, কোথায় গেলাম? বুক ফেয়ারে গেছি। বুক ফেয়ারে যাওয়ার সময় আমাকে খুব পকাচ্ছিল, একটা বই কিনে দাও, বাইরে আমি নিয়ে নেবো, তো বইয়ের প্রতি একটা রয়েছে এই একটা। তো আমি তো বই কিনে দেওয়ার বদলে আমি বেরিয়ে এসেছিলাম, যে আমার গরম লাগছে, খুব সাফোকেশন হচ্ছে, গৌতমকে থেকে গৌতমকে পাঠিয়ে দিয়েছিলাম। হচ্ছে অবশ্য এখানেও গৌতমের গদ্দান নিয়ে নিয়েছে, বইটা নিয়ে এসেছে, একটা টাকা গৌতমকে দেয়নি। কি রে কিছু বল। তো ওই সব কিছু ট্রিট ওর পাপাকে আজকে দিচ্ছে। ওর পাপা আসতে চাইছিল না ভয়ে। ইভেন আজকে তো একটা কোইন্সিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ গৌতম সব জায়গায় পার্স নিয়ে যায়, ইভেন ক্লাবেও যায় রাতে পার্স নিয়ে। আজকে নাকি প্রথম পার্স নিয়ে বেরোয়, মানে মেয়ের ভয় আতঙ্কে পার্স নিয়ে বেরোয়নি। এবার আর এদিকে ইগল বয়েস পিজা তো আমার বাড়ির কাছেই একদম, মানে বাড়ি থেকে বেরোলেই। সব থেকে বড় কথা, উৎসাহ বলছে কি পার্স নিয়ে আসুনি, কী হয়েছে? তো এখন ফোনেই সব কিছু হয়ে যায়, ফোন দিয়ে পেমেন্ট করাবো। এখনও অবধি আমরা জানি ট্রিটটা উৎসাহ দিচ্ছে, শেষ অবধি কী হয় সেটা দেখতে থাকো। উৎসার বক্তব্য ছিল ওর ভাই যেটা খেতে ভালোবাসে সেটাও অর্ডার দিতে হবে, এবং ওর পাপা যেটা ভালোবাসে সেটা অর্ডার দিতে হবে। তো সব মিলিয়ে, আর এদিকে উৎসাহ যেটা ভালোবাসে সেটাও তো আমার মাথায় রাখতে হবে, সব মিলিয়ে অর্ডারটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিচেনটা ওদের মানে দেখাই যায়, এদিকে যেদিকে বসছি তার উল্টো দিকেই ওদের যেহেতু কিচেনটা দেখা যাচ্ছে। তো ওর ভাইয়ের পছন্দের গার্লিক ব্রেড, যেটা চিজি গার্লিক ব্রেড, যেটা প্রথমেই চলে এসেছে। তো ফুটুবাবু এটা খেতে ভালোবাসে, এখানে আসলে ওইটাই খায়। এখানে আসলে আমি আর মেয়ে এই পিৎজাটা খেয়ে থাকি, চিকেন ফেস্ট পিৎজা, দারুণ টেস্টি। আমি সবাইকে এটাই রেকমেন্ড করি এখানে আসলে এটা খাওয়ার জন্য। তারপর ছিল চিকেন পাস্তা, আর ছিল কিমা পিৎজা, যেটা গৌতম ভীষণ পছন্দ করে। গরম লাগছে, ফুদি খা। যার জন্য, যাকে ট্রিট দিতে নিয়ে এসেছিল, যার জন্যে ভাই, সে ভাই তো কিছু খেলো না, উল্টে রাজা আমাদের গেস্ট আজকের। হ্যাঁ, আর এই দিকে সব থেকে বড় কথা, যে ট্রিট দাদা সেই সব ছেড়ে পুচে খেয়ে নিচ্ছে, ভাইয়ের প্লেটেরও খাচ্ছে, নিজেরটাও খাচ্ছে। এখানে পাস্তা, হ্যাঁ খুব কষ্টের টাকা, বল কষ্টের টাকা, তাই জন্যে। আর ভাই তোমার কি অবস্থা? ভাই কি খাবে? বিরিয়ানি, আলু বিরিয়ানি। ভাইয়ের আজকের মুড অফ, ভাই কিছু খেলো না, এই আবার প্যাক করে নিতে হলো। হ্যাঁ দুপুরে কিছু খাইনি। সেসব দেখতে হলো দুজনে 50-50। ও বাবা মেয়ে দুজনে 50-50 করে নিল। এখানে মেয়ে লড়াই করে বাবার সাথে, মানে বাবাই বিল পে করছিল, কিন্তু মেয়ে লড়াই করে হাফ দিয়ে দিয়েছে, দুজনে সমান সমান ভাগাভাগি করে টাকাটা পে করে দিয়েছে। আর যাকে ট্রিট দিতে এনেছে সে না খেয়ে বাড়ি যাচ্ছে। এখন বাড়ি যাচ্ছি। আজকে একটা অস্থির লাগছিলো, তার জন্য হয়তো উৎসাহ ঠিকমতো খাইনি। উৎসাহ মানে পাস্তা খেতে ভালোবাসে, ঠিকমতো খাইনি। আর আজকের সব জিনিস একটু নুনও লাগছিল না, নুন বেশি বেশি লাগছিল। আর এইদিকে আমাদের ভুটুবাবু কিছু খাইনি। আমি, ওরা বলছিল এসি চালিয়ে দেবে, কিন্তু এরা দুজনে আবার বললো এসি চালিও না। এরা দুজন মিন্স আমি না, ভুটু। যদি হ্যাঁ, যদি একটু এসি চালিয়ে দিত ভালো লাগতো। মানে হঠাৎ করে একটা গরম পড়ে গেছে না, আর তার মধ্যে আমার মা ভুটুকে একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছে, তো ওর গরম লেগে গেছে। উৎসারও একটু গরম গরম পুরো ঘেমে যাচ্ছিলো, একটু এসি চালিয়ে দিলে বেশ ভালো লাগতো, ভিতরটা একদম অস্থির লাগছিল। যাই হোক, এটাকে এদের দুটোকে এখন নিয়ে মায়ের বাড়িতে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।